সোহিনীর জীবনসঙ্গী শোভন, কিন্তু অমর সঙ্গীকে? সম্প্রতি অমর সঙ্গী ছবির প্রিমিয়ারে সেই সত্যি কথাটা বলে ফেললেন সোহিনী। সোহিনী কাকে নিজের জীবনের অমর সঙ্গী বলে মনে করেন জানালেন সেটাই। সেই দৃশ্য ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়। কিভাবে থাকবে না থাকবে অনেকটা তোমার নিজের চেষ্টা আর অনেকটা সিচুয়েশন কেমন আছে আর কি। সব সিচুয়েশন সমান যায় না, কিন্তু আমরা সব কিছু স্বপ্ন নিয়েই বাঁচি। ভালোবাসায় কেন পড়ি? যাতে আমরা আমাদের একটা যে স্বপ্ন, আমাদের ছোটোবেলা থেকে সিনেমা দেখে যে ভালোবাসার একটা কনসেপ্ট, ওই যে অনুভূতিটা, ওই যে হরমোনের যে ক্ষয়টা, সেটা আমাদের সবার ভালো লাগে। মানে কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন প্রেমে পড়িনি। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা প্রেমের ছবি, এইরকম একটা মরশুমে, প্রেমের সময় সরস্বতী পুজো হচ্ছে, ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো একটা স্বাধীনতারও একটা দিন আর কি। একটু যেন হঠাৎ করে একটু বড় হয়ে যাওয়ার দিন সরস্বতী পুজোটা, শাড়ি পরে, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে। তো সেই রকম একটা খুব অনেকের সাথেই মানে স্মৃতিটা খুব জড়িয়ে আছে। মানে চোখ বুঝলেই যেন মনে হয় এই তো সরস্বতী পুজোটা পালন করছিলাম স্কুলে। তোমাকেই নিজেকে নিয়ে চলতে হবে সবটা সময় আর কি। কেউ না কেউ একটা সময় ছেড়ে চলে যাবেন, সেটা মৃত্যুও হতে পারে, সেটা অন্য রকমের একটা ব্রেকআপ হতে পারে, অনেক কিছুই হতে পারে। বন্ধুর সাথেও তো একটা সময় সম্পর্ক আর থাকে না। খুব একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিল, ক্লাস 7-8-এ ভাবতেই পারতো না ওকে ছাড়া কোনো একটা বেঞ্চে বসবে আর কি। সবসময় তাকে নিয়ে বসতে হবে, একসাথে স্কুলে যাওয়া। তারপর একটা সময় পর সম্পর্ক থাকে না, খুব কষ্টে সেটা মন খারাপ হয়, মনে পড়ে, কিন্তু হয় না, অনেকের সাথেই থাকে না। তো সেই কারণে আর কি আমরা তো ভেবে নিই আমাদের অমর সঙ্গী, কিন্তু ওপরওয়ালা জানে যে কোনটা তোমার জন্য হবে, কোনটা হবে না আর কি। এরকম একটা আমার মনে হয় বিশ্বাস আর কি।